ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা, সে কাফেরও না, সে পাক্কা মুসলমানও না। তার প্রশংসাও করব না, তাকে গালিগালাজও করব না, বরং তার ব্যাপারটা ছেড়ে দেব কার উপরে? আল্লাহর উপরে। তার বিচার, তার ফয়সালা, তার সিদ্ধান্ত কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আমাদের যেহেতু আমরা ছিলাম না, আমরা জানি না সত্য মিথ্যা এবং তার কি বিচার হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই করবেন। তাকে আমাদের মুসলমানও বানানোর দরকার, একেবারে পাক্কা ইমানদারও বানানোর দরকার নাই, খাঁটি মুসলমান বানানোর দরকার নাই, কাফেরও বানানোর দরকার নাই, গালিগালাজেরও দরকার নাই, প্রশংসারও দরকার নাই। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরিল্লাহিল মুহাররম। রমজানে রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজার নাম হচ্ছে মুহাররমের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাররম মাসে দুইটা রোজা আছে, আমরা জানি সকলে। হ্যাঁ, নফল রোজা, কিন্তু সওয়াবের পরিমাণটা একটু বেশি। যারা পারি রোজা রাখবো, যারা পারি না রাখবো না, বাধ্যবাধকতা নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে, মদিনার আনসারীরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? মদিনার আনসারী লোকেরা জবাব দিলেন, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিলেন এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে, নীল নদীর মধ্যে ডুবায়া মারছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। সেই খুশিতে আমরাও রোজা রাখি। তখন আল্লাহ নবী বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা, মূসার ব্যাপারে আমরা আরো বেশি হকদার, তাইলে আমরাও রোজা রাখবো। তাইলে রোজাটা কিভাবে রাখবো? তারা একটা রোজা রাখে, আমরা তাদের বিরোধিতা করে দুইটা রোজা রাখবো। কয়টা? যে তারা একটা রাখে, আমরা দুইটা রাখবো। হয় 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, যে কোনো 2 দিন তাদের সঙ্গে একটু বিরোধিতা করে আমরা দুইটা রোজা রাখবো। এটা হচ্ছে আশুরার রোজা। আজকে হচ্ছে 9 তারিখ, আজকে কয় তারিখ? তাহলে যারা রোজা রাখবে আজকে, কালকে অথবা কালকে আর পরশু দিন, এই মুহররমের রোজা গুরুত্বপূর্ণ রোজা, ফজিলতের রোজা। আল্লাহ রাসূল রাখতেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। যারা পারেন রাখবেন। রোজা রাখলে কোনো ক্ষতি নাই, সব তো আছে, শরীরের জন্য উপকার। শরীরের জন্য কি উপকার? ডাক্তাররা, ভালো ভালো ডাক্তাররা এখন রোজা রাখার কথা বলে, তারা নিজেরাও রোজা রাখে। পাকস্থলী খালি রাখাটা মাঝে মাঝে, এটা শরীরের জন্য উপকার। এটা সব সময় খাদ্য দিয়ে ভরে রাখা, এটা সে চায় না। তো সব তো আছেই, আর শারীরিক উপকারও আছে। এজন্য ডাক্তাররাও রাখে এবং অনেক ডাক্তাররা আমি দেখেছি রোজা রাখার কথা মানুষকে উপদেশ দেয়। আর যারা ডায়েট করে, স্বাস্থ্য বেশি, তারা তো সারা বছরই রোজা রাখে। সারা বছর রাখে না, এই একটু কিছু খায়, খাইতে মন চায় অনেক কিছু, কিন্তু একবারের টাইম বেঁধে দেওয়া, নিয়ম বেঁধে দেওয়া, কি খাবে, কখন খাবে, এইভাবে বছরের পর বছর চলতেছে। তখন এটা কষ্ট করে, মানে কেন? বাঁচতে চায়। কি করতে চায়? হ্যাঁ, বাঁচতে চায়, বেশি দিন বাঁচতে চায়। এই জন্য এই ডায়েট কন্ট্রোল করে শরীর ঠিক রাখে, স্বাস্থ্য ঠিক রাখে। কিন্তু রোজা রাখলে সওয়াবও পাবেন আর আপনার ডায়েট কন্ট্রোলও হয়ে গেল। যাই হোক মুহতারাম হাজিরিন, মুহররম মাসে এই গুরুত্বের পাশাপাশি মুহররমকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হয়েছিল, সেটা হচ্ছে কারবালার ঘটনা। আমরা সকলেই জানি, নবীজির মৃত্যুর প্রায় 50 বছর পরে খেলাফতের সময় হযরতে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে ধারাবাহিকভাবে খেলাফতের দায়িত্ব আসলো, 20 বছর খেলাফত পালন করার পরে তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ খেলাফতের মধ্যে বসে, মুসনদের আসনের মধ্যে বসে। সারা বিশ্ব, মুসলিম বিশ্ব মেনে নিলেও মদিনা এবং কুফাবাসীর কিছু মুসলমান, কিছু মানুষ এটা মানতে পারে নাই। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খেলাফতের অধিক হকদার ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাতিরা, যোগ্যতাও ছিল বেশি এবং ওনাদেরই হক ছিল, কিন্তু ইয়াজিদ সে তার প্রভাব খাটিয়ে বসে যায়, যার কারণে মুসলিম বিশ্বের একটা অংশ মানতে চায় নাই। তারা কি করতেছিল? কুফাবাসীর অধিকাংশ মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে চাচ্ছিলেন। তার কাছে অনবরত চিঠি যাচ্ছিল, প্রায় 18,000 চিঠি গেছে মদিনায়, যে আপনি আসুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব, আপনি সুন্নতের পুনর্জীব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনার বিকল্প আর কেউ হতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথার প্রেক্ষিতে, দাবির প্রেক্ষিতে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, আচ্ছা তুমি যাও তো সরে জমিনে এই কুফাবাসীর অবস্থা দেখে আসো, আমার কি এখানে যাওয়া উচিত কি উচিত না। মুসলিম ইবনে আকিল সেখানে গেলেন। সেখানে প্রায় 18,000 মানুষ সিগনেচার করেছে যে আমরা আপনাকে চাই, আপনি আসুন।
সেই চিঠিপত্র মুসলিম ইবনে আকিল মদিনায় পাঠালেন। আর এদিকে মুসলিম ইবনে আকিল এবং তার সহচর যারা আসছিল, এই কুফার মানুষ ইয়াজিদ বাহিনী তাকে হত্যা করে ফেলে। এই চিঠি পেয়ে তিনি সাহাবাই কেরামকে নিয়ে আলোচনা করলেন যে যাওয়া যায় কিনা। অধিকাংশ সাহাবাই কেরাম না করলেন যে এরা বেঈমান, ওরা কথা দিয়েছে কিন্তু কথা রাখবে না, আপনি যায়েন না। তারপরেও তিনি এই এত মানুষের দাবির প্রেক্ষিতে মদিনা থেকে এই কুফার দিকে রওনা হলেন। এদিকে এটা শোনার পরে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কুফার গভর্নর নোমান বিন বশির, তিনি ভালো মানুষ ছিলেন, তাকে পরিবর্তন করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নিকৃষ্ট একটা লোককে ওখানে গভর্নর বানাইছেন। তাকে গভর্নর বানানোর পরে তারা যখন আসলো, ইমাম হুসাইন প্রায় তার পরিবারের 19 জন সদস্য এবং প্রায় 200 জন সহচর নিয়ে তারা কুফার দিকে আসলেন। যখন এই কারবালা নামক প্রান্তরে আসলেন, এরপরে আর তাদেরকে যেতে দেন নাই, সামনে যাওয়ার জন্য নিষেধ করে দিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের দাওয়াতে, তোমাদের পত্র পাওয়ার পরে আমি এখানে এসেছি, আমি তো জোর করে আসি নাই, কিন্তু আসার পরে তোমাদের যা দেখছি এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণা এবং এটা আমার সাথে একটা গাদ্দারি, বিশ্বাসঘাতক। এখন তোমরা আমাকে 3টা কাজ করতে দাও। একটা হচ্ছে, হয় আমাকে মদিনায় সুন্দর করে যেতে দাও, অন্যথায় আমাকে একবারে সীমান্তে পাঠায় দাও, ওখানে আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, অথবা ইয়াজিদের সাথে আলোচনায় বসার ব্যবস্থা করে দাও, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটাও মানেন নাই, বরং তার সাথে বিনা শর্তে তাকে ক্ষমা চাওয়ার এবং তার সাথে লড়াইয়ের জন্য আহ্বান করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং ওনার সাথীরা তাদের সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, তাদের দাবিতে মেহমান হিসাবে এসেছিলেন। তারা যে এমন কাজ করবে সেটাও তিনি জানতেন না বা বুঝেন নাই, যার কারণে তিনি অপ্রস্তুত অবস্থায় যুদ্ধে লিপ্ত হলেন। তার একে একে তার পরিবারের সব সদস্য সহ সবাইকে মেরে ফেললেন, শুধু জয়নুল আবেদিন ওনার ছেলেকে ব্যতীত ছোট ছিলেন। আর এক পর্যায়ে শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করে ফেললেন। বলা হয় 33টা বর্ষার আঘাত, এইভাবে বিভিন্ন আঘাত করে তাকে হত্যা করা হয়, একেবারে মস্তক পর্যন্ত বের করে দেওয়া হয়। এরপরে এটা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ইয়াজিদের কাছে যায়। তখন সে দেখে অবাক হয়ে যায় যে আমি তো তোমাকে তাদেরকে শুধু প্রতিরোধ করতে বলেছিলাম, তাকে এইভাবে আঘাতের কথা তো বলি নাই। কারণ সাথে হলেও তো তিনি নবীজির দৌহিত্র, নবীজির নাতি হাসান হুসাইন, জান্নাতের সর্দার, মা ফাতেমার ছেলে। এরপরে এখান থেকে এসে যায়। এইভাবেই এই কারবালা প্রান্তরে পৃথিবীর নিকৃষ্টতম নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার কারণে মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেল, শিয়া সুন্নি বিভেদ তৈরি হয়ে গেল। অন্যথায় শিয়া সুন্নি কোনো ভাগ ছিল না। এই তখন একটা দল চলে যায় শিয়ানে আলী, আলীর পক্ষে, আলীর বংশের পক্ষে, আহলে বাইতের পক্ষে। তারা আয়েশাকে গালিগালাজ করে, আমাদের নবীজিকে গালিগালাজ করে, কোরআনের ভুল ধরে। এখন কথা হচ্ছে, এই ঘটনা শোনার পরে আমাদের করণীয় কি বা আমাদের শিক্ষা কি? আমরা কাকে ভুল ধরবো? আমরা কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব? আমির মুআবিয়া তিনি একজন ভালো মানুষ ছিলেন, কাতেবে ওহী ছিলেন, না ওহী লিখতেন, বড় শিক্ষিত জলিলুল কদর সাহাবী ছিলেন। তার ছেলে এই রকম কাজের সাথে যুক্ত। এখন সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর মুআবিয়ার ছেলে সে সরাসরি তাবিঈ, সাহাবীদেরকে দেখছেন। এখন এমন একজন মানুষের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা, সে কাফেরও না, সে পাক্কা মুসলমানও না। তার প্রশংসা করব না, তাকে গালিগালাজও করব না, বরং তার ব্যাপারটা ছেড়ে দেব কার উপরে? আল্লাহর উপরে। তার বিচার, তার ফয়সালা, তার সিদ্ধান্ত কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আমাদের যেহেতু আমরা ছিলাম না, আমরা জানি না সত্য মিথ্যা এবং তার কি বিচার হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই করবেন। তাকে আমাদের মুসলমানও বানানোর দরকার, একেবারে পাক্কা ইমানদারও বানানোর দরকার নাই, খাঁটি মুসলমান বানানোর দরকার নাই, কাফেরও বানানোর দরকার নাই, গালিগালাজেরও দরকার নাই, প্রশংসারও দরকার নাই। মুহতারাম হাজিরিন, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক মানুষ তাজিয়া মিছিল করে না, শরীরের মধ্যে আঘাত করে। এটা গত সরকারে নিষিদ্ধ ছিল, এখনো নিষিদ্ধই। মানে মিছিল নিয়ে বাইর হইতো, শরীরে আঘাত করতো, মাতম করতো, সিন্নি বিলানো, আর অনেক কিছু করতো। ইরানে করে, বিভিন্ন যেখানে শিয়া বেশি। কেউ মারা গেছে, এই কষ্টে আমি মরে গেলে লাভ আছে? কষ্ট পাইছি, অমুক মারা গেছে, কিন্তু আমি মরে গেছি, এটা কোনো লাভ আছে? লাভ নাই। এখানে কষ্ট পাইছে, ওনারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এই ব্যথায় আমরাও ব্যথিত। কিন্তু আমি নিজের শরীরে আঘাত করব, আমি নিজে উপবাস থাকবো, এটা এক ধরনের অবুঝ, বা যারা বুঝে না এটা তাদের কাজ, অবুঝদের কাজ। আমাদের সমাজেও অনেক মানুষ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তি দেখাতে গিয়া, হাসান হুসাইনের ভক্তি দেখাতে গিয়া তারা এই মিছিলে অংশগ্রহণ করে, তাজিয়া মিছিল করে, নানা ধরনের রসব দেওয়াজ
যেগুলো ইসলামের সমর্থন করে না, শরীয়ত অসমর্থিত কাজ সাথে জড়িয়ে যায়, আমরা তাদের জন্য দোয়া করব।